নরসিংদীতে প্রতিনিয়ত কমছে কৃষি জমি। আবাসন এবং শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য ভরাট করা হচ্ছে কৃষি জমি, পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভরাট হচ্ছে খাল বিলও। দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় কমছে খাদ্যশস্য উৎপাদনও। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। নরসিংদীতে গত ১৬ বছরে অস্বাভাবিক পরিমাণে কমেছে কৃষি জমি। অপরিকল্পিত ও অবৈধ আবাসন ব্যবসার কারণে দেখা দিয়েছে সংকট। জেলায় ২০০৮-২০০৯ অর্থবছরে থাকা আবাদি জমির পরিমাণ ৮৫,১১০ হেক্টর থাকলেও বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৭৬,১৩৫ হেক্টরে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রভাবে স্থানীয়রা ভয়ে আছেন কৃষি জমি হারানোর। তবে এ নিয়ে সব থেকে বেশি ভোগান্তিতে কৃষকরা। আমরা কাজ কাম করতে পারতাছি না, সবকিছু বড় হয়ে গেছে, মিল ফ্যাক্টরি হয়ে গেছে। কলকারখানা হইলে আমরা তো সাধারণ মানুষ বেকার হয়ে যায়। আমাদের কাজ তো অনেক কমে যাইতেছে, আমরা মানে আগের মতো চাহিদা নাই কাজের। শিল্প কারখানার কারণে আমাদের কৃষি জমি মানে কমে যাইতেছে গা, এবং আমাদের যে কৃষি যে মানে শ্রমিকগুলা তারা বেকার হয়ে যেতেছে গা। ভালো জমিগুলো ভরাট হয়ে কলকারখানা হয়ে মানে কৃষিকাজের সমস্যা হইতেছে। বাড়িঘর হয়ে কৃষি সম্পত্তি কমে যাইতেছে গা, কৃষকরা বিপদে পড়ছে। এখানে কলকারখানা দিন দিন বাড়াতে কৃষি জমি দিন দিন নাই হইতেছে। বিদেশিরা কিনলে বেল ফ্যাক্টরি করে, মানুষের খেত কামানো ভাত খেতে পারে না, ভাতের অভাব পড়ে, চাইলের অভাব পড়ে। জমি কমলেও আধুনিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ কৃষকদের 3 ফসলি এবং 2 ফসলি জমিতে কোনো ধরনের আবাসন এবং ইন্ডাস্ট্রি না করার জন্য উৎসাহিত করতেছি। পাশাপাশি কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন ফসল আবাদের মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করার এবং বিভিন্ন নতুন কলাকৌশল দিয়ে যাতে আমরা উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করতেছি। কৃষি জমি রক্ষায় সঠিক পরিকল্পনার মাধ্যমে আবাসন ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে নগরায়নের দাবি সচেতন মহলের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।